হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের দীপাঞ্জন স্যার। তোমরা জেনে গেছো যে ক্লার্কশিপের শর্ট নোটিফিকেশন, যেটা আমি বিগত এক সপ্তাহ ধরে বলে আসছিলাম যে এই মাসেই বেরোচ্ছে, মানে ডিসেম্বর মাসের মধ্যেই বেরোচ্ছে, এটা কিন্তু পিএসসি গতকাল জানিয়ে দিয়েছেন যে শর্ট নোটিফিকেশান অবশ্যই পিএসসির ওয়েবসাইটে এসে গেছে। শুধু ক্লার্কশিপ নয়, ক্লার্কশিপের পাশাপাশি মিসলেনিয়াসেরও শর্ট নোটিফিকেশান পিএসসির ওয়েবসাইটে অ্যাভেলেবেল। তোমরা দেখে নিয়েছি এবং আমাদের গ্রুপেও আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তো পিএসসি এবছর একটা কিন্তু ব্যাক টু ব্যাক তোমাদের মানে এক্সামের পুরো বন্যা বইয়ে দিচ্ছে। এটা ভাবা যায় না, পিএসসির তরফ থেকে আনএক্সপেক্টেড ব্যাপার। আমরা বিগত 7-8 বছর 10 বছর এরকম এত ভ্যাকেন্সি, মানে এত নোটিফিকেশান আসেনি। হ্যাঁ, ক্লার্কশিপ হয়েছে 2019-এ হয়েছে, তারপর আবার 5 বছরের গ্যাপে 2023-এর বেরোলো, সেটার পরীক্ষাটা জাস্ট হলো। কিন্তু এক্সপেক্টেডই ছিল না যে পিএসসি আবার ঘোষণা করবে 2025-এর জন্য নোটিফিকেশান, যেটা 18 ডিসেম্বরে তোমরা যখন গণনোটিফিকেশন দিয়ে যাও সেখানেই পিএসসির চেয়ারম্যান সাহেব জানান এবং সে তার মানে একদম বলতে পারো ইনস্ট্যান্ট রেজাল্ট আমরা দেখলাম। বেরিয়ে গেছে পিএসসির ক্লার্কশিপের শর্ট নোটিফিকেশান। এবার ফুল লেন্থ নোটিফিকেশান কবে আসবে, এরপর অনেকগুলো প্রশ্ন তোমাদের কাছ থেকে কিন্তু পাচ্ছি। কেউ ফোন করছো, কেউ মেসেজ করছো, স্যার কবে পরীক্ষা হবে, সবচেয়ে বেশি প্রশ্ন এটাই পেয়েছি। তার পাশাপাশি অনেকেই জিজ্ঞাসা করেছো স্যার প্রস্তুতি কী করে নেবো, প্রিপারেশন কী করে নেবো, কারণ অনেকেই আছো নতুন। এবং ক্লার্কশিপ এক্সামিনেশনের ক্ষেত্রে যেহেতু এজের লিমিট 18 থেকে 39-এর মধ্যে আছে এবং যেহেতু মাধ্যমিক পাশের এক্সাম, মানে মাধ্যমিক লেভেল পাস করলেই এক্সাম দেওয়া যায়, তো অনেকেই কিন্তু যারা সদ্য হয়তো এখন উচ্চ মাধ্যমিক পাস করে কলেজের পড়ছো বা অনেকে আছো জাস্ট কলেজ পাস আউট, যারা কম্পিটিটিভের ফিল্ডের সাথে খুব একটা অ্যাকাস্টাম নয়, তাদের মধ্যে এই প্রশ্নগুলো বারবার উঠছে, স্যার প্রস্তুতি কী করে নেব। আবার আরেকটা টাইপ অফ স্টুডেন্ট যারা দেখা গেছে এবছর পরীক্ষা দিয়েছো সদ্যই, কিন্তু এবছরের পরীক্ষার মানে ক্লার্কশিপের যে কোশ্চেনের মান সেটা কিন্তু একটু মডারেট থেকে অ্যাডভান্স লেভেলের হয়েছিল। জেনারেলি প্রশ্নকে আমরা 3 ভাগে ভাগ করি, একটা ইজি লেভেল, একটা মডারেট লেভেল, একটা অ্যাডভান্স লেভেল। এবছরের প্রশ্ন মোটেও ইজি ছিল না, 2019-এর প্রশ্ন কিন্তু সত্যি বলতে ইজি ছিল। এবং এবছরের প্রশ্ন যে ইজি হবে না সেটা কিন্তু আমি এবং শতভিষা ম্যাম আমাদের ক্লাসে আমরা বারবার বলেছি তোমাদেরকে। আমি 1:15 তোমাদের ক্লাস নিই 24/7 বেঙ্গলিতে, পলিটির ক্লাস নিই। তো সেখানে আমি বলেছিলাম যে দেখো তোমরা ফুড এসআইয়ের ক্ষেত্রে অনেকেই পরীক্ষা দিয়ে এসে বেশ খুশি ছিলে যে পরীক্ষার প্রশ্নপত্র তো বেশ সহজ হয়েছে, যদিও ফুড এসআইয়ের ক্ষেত্রে স্ক্যামও চরম লেভেলের হয়েছে। ক্লার্কশিপের এক্সামিনেশনের ক্ষেত্রে বলেছিলাম যে দেখো ফুড এসআইয়ের মতো ভাবনা চিন্তা রেখো না, যদিও দুটোই মাধ্যমিক লেভেলেরই, কিন্তু ক্লার্কশিপের যেহেতু প্রমোশন ব্যাপারটা আছে অনেকটা ভালোর দিকে, তো সেখানে প্রশ্ন লেভেল ওই লেভেলের আসে না, ইজি জায়গাটা কম, মডারেট লেভেলের আসবেই। তো সেটাই কিন্তু এসছে। এবং এটুকু বলতে পারি যারা যারা আমার ক্লাস ইউটিউবেও করেছো, ব্যাচে ভর্তি হয়ওনি, তারাও এসে জানিয়েছো যে পলিটি থেকে আমি কিন্তু স্যার সবকটা করে এসেছি। অ্যাকচুয়ালি তাই পেরেছো, কারণ প্রশ্নগুলো জেনারেলি পারার মতোই ছিল, পলিটির প্রশ্নগুলো, যেহেতু আমি তোমাদের পলিটি পড়াই। এবার এখানে 2-1টা প্রশ্ন বান আমার দিকে আসতেই পারে, স্যার পলিটি থেকে তো মাত্র 2টো প্রশ্ন এসছে, পলিটি থেকে তো স্যার 4টে প্রশ্ন এসছে আমার শিফটে, আপনি এখানে বসে ডায়ালগ দিচ্ছেন। দেখো ভাই, তোমাদের একটা জিনিস বুঝতে হবে, আমাদের সিলেবাসটা কি, মানে অনেকে না সিলেবাস না দেখেই অনেক কথা বলে দাও, মানে কথা বলতে তো আর কোনো কিছু লাগে না, তাই না, কমেন্ট করতেও খুব একটা কিছু লাগে না, শুধু একটু মোবাইলে টেক্সট করলেই হয়ে যায়। তো প্র্যাকটিক্যালি তুমি যদি ভাবো, আমি কিন্তু এটা বারবার বলেছি, তোমরা ক্লাসগুলো এই আমি আগের দিনই একটা ভিডিও করেছিলাম ক্লার্কশিপ নিয়ে, যে ক্লার্কশিপ নোটিফিকেশান এবং সেখানে হচ্ছে এজ লিমিট, সেখানে দেখলাম তোমার সিলেবাসের কী কী প্যাটার্ন, সেখানে আমি সিলেবাস বলে দিয়েছি, মানে এক্সাম প্যাটার্ন বলেছি। তারপরে দেখি কমেন্ট বক্সে প্রশ্ন এসছে, স্যার এক্সাম প্যাটার্নটা বলুন। ভাই ভালো করে ভিডিওটা দেখো, স্কিপ না করে মন দিয়ে শোনো, যদি স্কিপও করতে হয় তার থেকে বরঞ্চ বলবো ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে শোনো, স্পিড বাড়িয়ে নাও, তাহলে সুবিধা হবে শুনতে। তো ভালো করে শুনে নাও পুরো বিষয়টা, তারপরে তো তুমি কমেন্ট করবে। তো দেখো জেনারেল স্টাডিজের ক্লার্কশিপের যে সিলেবাস হয় সেখানে জেনারেল স্টাডিজের মধ্যে 40 মার্কস থাকে, সবচেয়ে বেশি মার্কস ওখান থেকে থাকে প্রিলিমিনারিতে। ম্যাথে থাকে 30, ইংলিশে থাকে 30। আগের বারও তাই হয়েছে, এবছরও তাই হয়েছে, মানে এই যে 16 এবং 17 নম্বর যে এক্সাম হলো এবং আপকামিং যে পরীক্ষাটা হতে চলেছে সেখানেও তাই হবে। এবারে জিএস পেপারে 40 মার্কসের মধ্যে কতগুলো সাবজেক্ট আছে প্র্যাকটিক্যালি ভাবো তো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এছাড়া সায়েন্সের কিন্তু 3খানা ভাগ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ওকে। এছাড়া যদি দেখো ইকোনমি থেকে কিছু প্রশ্ন দিচ্ছে, তো ইকোনমির প্রশ্ন যদিও কম থাকে, স্ট্যাটিক জিকে, তাহলে এই এখন আবার কম্পিউটার বেসড কিছু প্রশ্ন রাখে, তাহলে 8 থেকে 9খানা সাবজেক্ট, 40কে 8 দিয়ে ভাগ করো কত হয়। আমি 9খানা ছেড়ে দিলাম, 8খানায় যদি প্রশ্ন মানে সাবজেক্ট ধরো, অ্যাকচুয়ালি 10 আর 9-10খানা সাবজেক্ট,
তুমি ছেড়েই দাও, তুমি 8খানা সাবজেক্টই ধরো, 40কে 8 দিয়ে ভাগ করলে 5টা হয়, মানে 5 হয়, কারণ প্রতিটা সাবজেক্টের ওয়েটেজ 5 করে থাকে। তো পলিটি থেকে 3-4টেই তো দেবে, হ্যাঁ একদমই 5-এ 5 ওইভাবে দেয় না কোনো কিছুতে। তুমি WBCS দাও, সেখানেও দেখবে শুধুমাত্র ইংলিশে একদম ওই 25টা প্রশ্নই থাকে, তাছাড়া বাদ বাকি সাবজেক্টে মেনশন থাকে, হিস্ট্রিতে 25-50 দেয় না, কোনোবার বেশি দিচ্ছে কোনোবার কম দিচ্ছে। তো ইকোনমি পলিটি মিলিয়ে 25 দেয় না সববার, কোনোবার 25ও দেয়, কোনোবার 20ও দেয়, ইকোনমি পলিটি মিলিয়ে কোনোবার 18 বা 17ও দিচ্ছে। তো এটা হয় না কখনোই। তো তার জন্য পলিটি থেকে এরকমই প্রশ্ন আসে মোটামুটি 5 থেকে 10টা। এবার তুমি বলে স্যার কোয়েটেস তো কম, না একদমই নয়, 100-র মধ্যে 5 বা 4 কম্পিটিটিভের এক্সামে 0.1 মার্কসও বিশাল। তো যাই হোক, সেটা ব্যাপার নয়। এবার এই প্রস্তুতির ক্ষেত্রে বেশ কতগুলো প্রবলেম তোমরা কিন্তু ফেস করো। পরীক্ষার এই যে প্রশ্নগুলো তোমাদের তরফ থেকে পেয়েছি, সেই প্রশ্ন রিগার্ডিং এই যে পরীক্ষা কবে হবে, দেখো ফাইনাল নোটিফিকেশন বেরোবে খুব শিগগিরই। কবে? ওবিসির কেসটা মিটবে, ওবিসির আপডেটও তোমরা মানে গণডেপুটেশন দিতে গেছিলো আজকে সবাই তোমাদের পিএসসির অফিসে তোমাদের তরফ থেকেই। তো ওবিসির কেসটা মিটলেই কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট উইকে ডেট রয়েছে ওবিসির সুপ্রিম কোর্ট। এবার এই বিষয়টা ডিপেন্ড করছে কিন্তু পুরোপুরি সুপ্রিম কোর্টের উপর। এখানে চেয়ারম্যান সাহেবেরও খুব একটা যে কিছু করার আছে তা নয়। তো জেনারেলি সুপ্রিম কোর্টের এই কেসটা মিটে গেলেই সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান এসে যাবে। আমরা এক্সপেক্ট করতে পারি জানুয়ারি মাসের মিডিল উইকেই ফাইনাল নোটিফিকেশান, বা বলতে পারো যার পরই ফর্ম ফিল আপ শুরু হবে তার নোটিফিকেশান আসবে। 1 মাস মোটামুটি ফর্ম ফিল আপ চলবে অলমোস্ট ফেব্রুয়ারি অবধি। তারপর আরও 2-2.5 মাস একটা মিনিমাম সময় তো দেবেই, আর একটু বেশি বই কম নয়। তো ধরে রাখো জুন জুলাই মাস নাগাদ, মে থেকে জুলাইয়ের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি, হাতে গুনে। তাহলে জানুয়ারি মানে ডিসেম্বর তো শেষই হয়ে গেল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মানে 5 থেকে 6 মাস। যদি প্র্যাকটিক্যালি ভাবো ক্লার্কশিপের মতো এক্সামিনেশনের ক্ষেত্রে 5 থেকে 6 মাস খুব ডেডিকেশান দিয়ে পড়ো, বেশিক্ষণ নয়, ডেলি 4 থেকে 5 ঘন্টা ডেডিকেশনের সাথে, মানে 4 থেকে 5 ঘন্টার মধ্যে পৃথিবী ইধার উধার হয়ে যায়। যদি তুমি তোমার পড়াশোনার মধ্যে ডেলিভাবে 4 থেকে 5 ঘন্টা একদম কনসেন্ট্রেটেডভাবে পড়ো, তোমায় আটকানো ভাই সত্যি চাপের। কিন্তু এই পড়বোটা কি করে, এটা আবার অনেকের প্রশ্ন, স্বাভাবিক, কারণ কম্পিটিটিভ ফিল্ড তোমার এডুকেশন ফিল্ডের মতো নয়। তুমি যখন পড়েছো এডুকেশনের ক্ষেত্রে একটা সাজেশন থাকতো, মোটামুটি এই দিয়ে হয়ে গেছে, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আরামসে তুমি লিখে এসছো। কিন্তু এখানে কিন্তু ভাই সবই এমসিকিউ বেশিরভাগ, অনেক ক্লার্কশিপের ক্ষেত্রে যদি বলি, এবং সেখানে তোমাকে ডেপথ থেকেও প্রশ্ন এবছরের পরীক্ষায় যদি দেখো দিয়েছে। তো এখানে কি করবো স্যার, এমসিকিউ প্রশ্ন আর এমসিকিউ পড়লেই হয়ে যাবে, অনেকের প্রশ্ন থাকে, প্র্যাকটিক্যালি নয়। তোমাকে আগে ডেসক্রিপটিভ পড়তে হবে, তারপরে তার উপরে দাঁড়িয়ে এমসিকিউ পড়তে হবে। কি করে পড়বে, আমি যদি বলি প্রস্তুতি কবে থেকে শুরু করবো, আমি বলবো প্রস্তুতি শুরু করার, এই প্রশ্নটা খুবই এসছে, খুব পেয়েছি, তো সেই কারণে ভালো এগুলো নিয়ে তোমাদের জানিয়ে রাখি। প্রস্তুতি শুরু করার যে সময় সেটা বলবো জাস্ট পারলে আজকে থেকে শুরু করো, কারণ শুভস্য শীঘ্রম, দেরি করার কোনো দরকার নেই। এবার অনেকে এখানে না ডিমোটিভেটেড হয়ে গিয়ে ভাবো আগে তো আগে নোটিফিকেশান আসুক, তারপরে এই হবে সেই হবে, ভাই ভাবতে ভাবতে দেখবে দিন চলে এসছে, মে জুন মাস জুলাই মাস, যদি আগস্টেও হয় সাপোজ, জুলাই আগস্টে, তাও দেখতে দেখতে দিন যেতে সময় লাগে না। আজকে সকাল শুরু হয়েছে, আজ রাত্রি হয়ে গেছে, তো দিন ভাই এরকমভাবেই চলে যায়। তো এর জন্য শুরু হোক আজকে থেকেই। কতক্ষণ দেবে টাইম, জাস্ট 4 থেকে 5 ঘন্টা তোমার পড়াশোনাটা থাকুক ডেলি। এই 4 থেকে 5 ঘন্টায় বললাম যে সুনামি আমফান যা হয়ে যাক, তুমি যেন তোমার পড়াশোনা থেকে এক চুলো নড়ো, ফোনের মেসেজ টেসেজ তো ছেড়েই দাও। এবার কিভাবে এগোবে, এর জন্য এগোনোর যে প্রসেস সেটাতে বলবো, শুরুতে তুমি নিজে পড়তেই পারো, সেলফ প্রিপারেশন 100% দরকার। দেখো প্র্যাকটিক্যাল যদি তুমি ভাবো, তোমাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যে কোনো কম্পিটিটিভ কেন, তুমি যখন এডুকেশনের জন্য পড়াশোনা করেছো, মানে তোমার যে কলেজ ইউনিভার্সিটি স্কুল, সেখানে কি দেখেছো, একজন স্যারের কাছে ফার্স্ট বয় পড়েছে, আবার লাস্ট বয়ও পড়েছে। স্যারের কাছে পড়লো মানে সে ফার্স্ট হয়ে গেল এমনটা নয়, কিন্তু স্যার তাকে ততটাই হেল্প করে, প্রত্যেকের সমানভাবে তিনি হেল্প করেছেন, কিন্তু কতটা, যাতে করে সে তার জায়গাটায় রাস্তাটায় পরিষ্কারভাবে এগিয়ে যেতে পারে, ততটাই হেল্প কিন্তু স্যারের থেকে পেয়েছে সে, তাই না কি? তো এর জন্যই বলবো যে এগোনোর যে পদ্ধতি, এটা সব ক্ষেত্রে অলমোস্ট সেম। কীরকম এগোনোর পদ্ধতির ক্ষেত্রে একটা জিনিস, যে শুরুতে তোমার কি করবে, আমি শুরুতেই বলবো যে কেউ তোমার পছন্দের যে কোনো অফলাইন অনলাইন যে ইনস্টিটিউট আছে, তোমার কোনো দাদা কাকা মামা যারা একটু ঠিকঠাকভাবে তোমাকে গাইড করতে পারবে, তার কাছেও তুমি যেতে পারো।
কিন্তু তাদের কাছে গিয়ে একটা জিনিস ক্লিয়ার করো যে আমি এতটুকু পড়বো, এতটুকু ছাড়বো। দেখো এটা আমি যদি আলাদা করে বলতে চাই, সাবজেক্ট ওয়াইজ প্রচুর সাবজেক্ট আছে, তো সাবজেক্ট ওয়াইজ এটা দেখতে হয় যে কোন সাবজেক্টের কতটা পড়তে হবে, কতটুকু ছাড়তে হবে। তো এটা সবার আগে দরকার, ছেড়ে দেওয়াটুকু, যেখান থেকে প্রশ্নর দরকারই নেই। তুমি একটা বই নিয়ে আসলে সেখানে অনেক কিছু থাকবে, সবটা তোমার জন্য লাগবে না। এবার তুমি বলতে পারো স্যার বাজার চলতি বই, আর আরামসে ক্লাসিকের বই নিয়ে আসো, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে তোমার তুমি বইটা পড়ে বুঝতে পারছো না, ওখানে এমসিকিউ আছে, তুমি ডেসক্রিপটিভ পড়বে না এমসিকিউ করবে, সেটা নিয়েও কনফিউজ। ডেসক্রিপটিভ পড়লেও কতটুকু পড়বে সেটাও কিন্তু জানা দরকার। এবং এমন অনেক সাবজেক্ট লাইক ইকোনমি বা পলিটি, তোমরা 10th লেভেল অবধি অনেকেই পড়ো যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো, তো এই সাবজেক্টগুলোকেও বোঝাটা আত্মস্থ করাটা দরকার। এর জন্য আমি বলবো শুরুতে, জাস্ট শুরুতে তুমি কোনো একজনের হেল্প নাও, যে কেউ হতে পারে আড্ডা 24/7 বেঙ্গলি, কারণ আড্ডা 24/7 বেঙ্গলিও কিন্তু তোমাদের প্রিপারেশানকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে ক্লার্কশিপের জন্য স্পেশাল ব্যাচ অলরেডি নিয়ে এসছে। এবং তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে স্যার ব্যাচের জন্য। দেখো এই ব্যাচটার নাম সংকল্প, যেখানে একদম দেখো ক্লার্কশিপের মধ্যে প্রিলিমিনারি রয়েছে, মেন্স রয়েছে, টাইপিং টেস্ট রয়েছে, ইন্টারভিউ রয়েছে, সব পরে তোমার এর মধ্যে হয়ে যাবে। একদম প্রিলিমিন টু ইন্টারভিউ অবধি তোমাকে গাইড করার জন্য এই ব্যাচ, যেখানে প্রত্যেকটা টিচার আমরা রয়েছি, ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে হেল্প করব। আমি পলিটি পড়াবো, একজন শতবী সাহেব হিস্ট্রি পড়াবেন, সাগর স্যার ইংলিশ পড়াবেন, ফ্যাক্ট, তো এরা সবাই মিলেই তোমাদেরকে কিন্তু গাইড করব আমরা। এবার এই ব্যাচটা তোমরা দেখে নিতে পারো, 270 ঘন্টার লাইভ ক্লাস রয়েছে, এছাড়া রয়েছে তোমার 12টা মক টেস্ট, মানে 12টা মক টেস্টের সেট, তার মধ্যে 58-র উপরে মক টেস্ট জেনারেলি, টাইপিং টেস্ট, ইবুকস, তাছাড়া তোমার কিন্তু হ্যান্ড রিটেন নোটস, সব এর মধ্যে ইনক্লুডেড। ওকে, ব্যাচটার ক্ষেত্রে তুমি যদি দেখো তোমার দাম কত দেখতে পাচ্ছ, 3175 টাকা দাম দেখাচ্ছে। তো আমি যদি এক্সমাস কোড ইউজ করি 2698 আসছে। এক্সমাস মানে এখন ক্রিসমাস চলছে, তার উপলক্ষে একটু অফ রয়েছে ব্যাচটায়। ব্যাচটা শুরু হচ্ছে কিন্তু 17 জানুয়ারি থেকে, ঠিক আছে? তো ব্যাচটায় তুমি যদি দেখো একটু বেশি ছাড় কি করে পাবে, তোমাকে দেখিয়ে রাখছি। এই মোর অফারে ক্লিক করবে, মোর অফারে ক্লিক করে এন্টার কুপন কোড, এখানে গিয়ে বসিয়ে দাও Y327, দেখো লিখে দিলাম Y327 কুপন কোড, এরপর অ্যাপ্লাই করে দিলাম। দামটা কত আসলো? 2635। তুমি আরও কম পেতে হতে পারে, 2603 টাকা দাম হবে যদি তুমি আড্ডা 24/7 অ্যাপস থেকে নাও, এবং তুমি যদি কুপন কোড Y327 এবং তার সাথে আড্ডা 24/7 কয়েন ইউজ করার জায়গা থাকে সেটাতে ইউজ করে নাও, ঠিক আছে? তাহলে কিন্তু 2603 টাকায় তুমি ব্যাচটা পেয়ে যাবে। আর শুধু কুপন কোড ইউজ করে 2635, তার সাথে সাথে কয়েন ইউজ করার জায়গা অ্যাপসে আছে, সেটা ওয়েবসাইটে নেই। এটা তো ওয়েবসাইট থেকে তোমাদের দেখাচ্ছি। অ্যাপসটা কোথায় রয়েছে? এই সেশনের ডিসক্রিপশন বক্সেই অ্যাপ ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে, জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ। ডাউনলোড করার পরে তোমার কাছে দুটো অপশন আসবে, গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম। স্টেট এক্সামে ক্লিক করবে, তারপরে তুমি দেখবে তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসছে, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে, হ্যালো অপশন, ইংলিশটায় ক্লিক করে তারপরে ব্যাক টু ব্যাক পরপর চলে যাবে, তুমি আরামসে বুঝে যাবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটা নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। এবং তুমি যদি প্রশ্ন করতে চাও, তুমি পার্সোনাল উইন্ডোতে প্রশ্ন করতে পারো হোয়াটসঅ্যাপে, অথবা ফোন কল করলে সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে ফোন কল করে নিও। নাম্বারটা লিখে নাও, 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নর্মালি হাই লিখে পাঠালে পিএসসির জন্য প্রিপারেশনের জন্য যতটা আমার তরফ থেকে সম্ভব তোমাদেরকে, যারা যারা ধরো সবাই ব্যাচ নিতে পারছো না যাদের ক্ষেত্রে, তাদের হেল্পের জন্য আমি চেষ্টা করব অনেক কিছুটা দেওয়ার, কিন্তু সবটা তো সম্ভব নয়, কারণ আমারও ক্লাস নেওয়া এখানে থাকে, ওয়াইটির ক্লাস থাকে, পেড ব্যাচের ক্লাস থাকে, এবং আমার কাছে যে সমস্ত পিডিএফ আছে ওই গ্রুপে আমি তোমাদেরকে দেবো। তবে শুধু পিডিএফ পড়েই ভাই রাজস্ব মানে চাকরি পাওয়াটা খুব ডিফিকাল্ট। অনেকে ভাবো পিডিএফ বলে বোধহয় সব পাওয়া যায়, না, এটা হয় না, তার জন্য প্রপার প্রিপারেশান লাগে। তবে হ্যাঁ, আমি বলছি না তোমাকে এই ব্যাচেই এনরোল করতে হবে, তোমার পছন্দের যদি কোনো অনলাইন অফলাইন ইনস্টিটিউটও থাকে সেখানেও তুমি আরামসে কিন্তু এনরোল করে নিতে পারো। ওকে, তবে আড্ডা 24/7 এই ব্যাচে তুমি এনরোল করে যারা যারা পরীক্ষা দিয়েছে গতবার, তারাও জানে যে কতটা হেল্প পেয়েছে। আই হোপ তোমরাও যারা যারা ব্যাচটা এনরোল করবে তারাও তোমাদের লক্ষ্য পূরণে অবশ্যই সহায়তা পাবে। ওকে, চলো ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে এরকমই একটা সেশন নিয়ে তোমাদের সাথে। আর হ্যাঁ, এখন থেকে প্রত্যেক সোম, বুধ এবং শুক্র, আবারও বলছি সোম, বুধ, শুক্র আড্ডা 24/7 বেঙ্গলিতে পলিটির ক্লাস কিন্তু নিয়ে আমি কামব্যাক করছি, ঠিক দুপুর 1টা 15 কেউ ক্লাস করতে ভুলে যেও না। আর হ্যাঁ, ওই ক্লাসগুলোর ক্লাস লিঙ্ক, ক্লাস পিডিএফে যে নাম্বারটা বলে দিলাম 7908913089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দিও, গ্রুপ জয়ের লিঙ্ক পেয়ে যাবে। আর হ্যাঁ, যদি কোনো ব্যাচ নিতে অসুবিধা হয় তাহলে সেম নাম্বারে তুমি ফোন করে বা মেসেজ করে তোমার প্রবলেম জানাতে পারো। থ্যাংক ইউ, সি ইউ সুন, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।